মেয়ের বাড়িতে গিয়া বলতো, তোমার মেয়েটাকে কিন্তু সতর্ক কইরো, অমুকের ছেলের সাথে কথা বলতে দেখছি। এই কথা গিয়ে যখন বলতো, মা বাবাও শুকরিয়া আদায় করতো, ধন্যবাদ দিত যে আপনি বইলা ভালো করছেন, নইলে বিষয়টা আরো খারাপও হইতে পারত। যেখানে একটা ছেলে একটা মেয়ে একই ক্লাসের একই এলাকার, কথা বললে বিষয়টা অন্য দৃষ্টিতে দেখা হতো। আজ থেকে 30 বছর আগে যেটা এরকম ছিল, আজ থেকে 30 বছর পর এখনকার পরিণতি হলো, স্কুল কলেজে মেয়ে পড়ে, মাঝে মধ্যে তার ছেলে বন্ধুকে বাড়িতে নিয়ে আসে, মার কাছে এসে বলে, মা আমার ক্লাস ফ্রেন্ড, আমার বন্ধু। মা ও 36 পাটি দাঁত বাইর কইরা খিলখিল করে হাসি দিয়া বলে, বাজান বসো, তুমি ওর সাথে কথা বলো, আমি তোমার জন্য নাস্তা বানায় আনি। এটা কি কল্পনা করেছেন কখনো আপনারা? এই সমাজে এটা খুব সাধারণ বিষয়, একেবারে সিম্পল বিষয়। তাহলে চিন্তা করে দেখেন, আজ থেকে 30 বছর 20 বছর আগে যেটা কল্পনা করেন নাই, এটা অহরহ ঘটতেছে, কিছু চিন্তাও করেন না। এই ধারাবাহিকতায় যদি আগামী 30 বছরের পরিবর্তন ঘটে, তাহলে কি হতে পারে বলেন? কি হতে পারে ওটা আমিও কল্পনা করতে পারতেছি না, কিন্তু অবস্থা যে খুব খারাপ হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর ওই খারাপ পরিবেশে বসবাস করবে আমাদের আগামী প্রজন্ম, আপনার সন্তান, আমার সন্তান, আপনাদের সন্তান। আমরা কেউ চাই না যে আমাদের সন্তানগুলোর ওই রকম খারাপ পরিণতি হোক, কেউ চায় না। সেজন্য এখন থেকেই এই খারাপির লাগাম টেনে ধরার দরকার। আমরা তো অনেক সময় মনে করি দ্বীনি ব্যাপারে, ইসলামের ব্যাপারে যখন কোনো আঘাত আসবে, তখন এইটা উলামায়ে কেরামি শুধু বাধা প্রদান করবে, আমরা বসে বসে দেখব। বলেন তো, ঈমানের উপরে, ইসলামের উপরে যখন আঘাত আসবে, এই আঘাতের বিরুদ্ধে প্রতিবাদ শুধু উলামায়ে কেরামের করার দায়িত্ব নাকি সকল মুসলমানের জন্য দায়িত্ব? হতে পারে সাধারণ মানুষ দ্বীনি জ্ঞান কম থাকার কারণে, শরীয়তের গভীর জ্ঞান না থাকার কারণে গভীর ষড়যন্ত্র তারা অনুধাবন করতে পারবে না, বুঝতে পারবে না যে ষড়যন্ত্রটা কি হচ্ছে। কিন্তু উলামায়ে উম্মত, বিজ্ঞ উলামায়ে কেরাম যখন ওই ষড়যন্ত্র উপলব্ধি করে মুসলিম উম্মার সামনে ওই ষড়যন্ত্রের ব্যাপারে আলোচনা করবে, খবর দিবে, জানায়া দিবে, তখন তো মুসলিম উম্মার মানুষগুলোর উচিত ছিল নিজেরা নিজেদের ঈমান বাঁচানোর স্বার্থে, সন্তানদের ঈমান বাঁচানোর স্বার্থে, আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে সব মতের মানুষ এক হয়ে ওই ফিতনার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে উলামায়ে কেরামের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা। ঠিক কিনা বলেন? আমি যদি জিজ্ঞাসা করি, আপনারা তো হাটহাজারীর মুসলমান, আপনারা তো এখানে থাকেন, আপনারা আপনাদের মূল্যায়ন বা মর্যাদা, অবস্থান হয়তো নিজেরা বুঝেন না। হাতি যে এত বড়, বলেন তো হাতি কি দেখতে পারে? নিজে যে এত বড় হাতি, এটা কিন্তু হাতি জানে না। না জানার কারণ কি? হাতির বড় দুইটা কান আছে, এই কানের কারণে ও ওর নিজের বডি দেখতে পারে না। কিন্তু হাতি যে বিশাল বড়, আমরা দেখি কি দেখি না? দেখি। হাতি যদি জানতো আমি এত বড় আর আমার এত শক্তি, তাহলে হাতির পিঠে ওইটা চিকুন সিপসিপে লিকলিকে একটা ছেলে হাতিকে অর্ডার কইরা লাঠি দিয়া বাড়ি দিয়া যা মন চায় তা করাইতে পারত। আপনারা তো হাটহাজারীর মুসলমান, গোটা দেশের মুসলমানেরা আপনাদের দিকে তাকায় থাকে যে বাংলাদেশে ইসলাম বিদ্বেষী এমন একটা বিষয় হচ্ছে, দেখি হাটহাজারী থেকে কি খবর আসে, তাদের অবস্থা কি, অবস্থান কি, আমরা একটু দেখি। এজন্য হাটহাজারী যখন প্রতিবাদ মুখর হয়, গোটা বাংলাদেশের মুসলমানেরা তখন ওই বিষয়ের প্রতিবাদের জন্য ফুসলে উঠে। ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদের বলি,
একটা প্রাইমারি স্কুলের মাঠেই তো মাহফিলটা হইতেছে। এই প্রাইমারি স্কুল, এটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল আছে না? এই যে স্কুল, প্রাইমারি স্কুল আর হাই স্কুলে বর্তমান যেই পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে, এই পাঠ্যপুস্তকের মধ্যে সুকৌশলে আমার আপনার সন্তানদেরকে দিনহীন করার এক ষড়যন্ত্র চালু হয়েছে। এ খবর কম বেশি আপনারা কি জানছেন? জানার পরে কি করছেন? দুই একজন একটু কোন আমায় যে হুজুর, আমি তো একা কিছু করতে পারি নাই, আমার ছেলেটারে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, তুই পান বেচা খাবি, তোর অফিসার হওয়ার দরকার নেই। আমারা একটু বলেন, মুসলমান অভিভাবক আপনারা কি এই পাঠ্যপুস্তকের বিরুদ্ধে প্রতিষ্ঠানে এসে বলছেন যে এই পাঠ্যপুস্তক যদি থাকে সন্তানদের পড়াবো না? নাকি মানববন্ধন করছেন, নাকি মিছিল করছেন ঈমানের দাবিতে? একটু বলেন তো। কিছুই করেন নাই। শুনেন, আমরা তো হুজুররা আপনাদের বলার পরে শেষ পরিণতি কি হয় জানেন? আমরা জেলখানায় যাব আর আপনারা আমাকে লেগে বসে বসে দোয়া করবেন আর আফসোস করবেন। এটা হতো না যদি সাধারণ অভিভাবক, মুসলমান অভিভাবকেরা সম্মিলিতভাবে এই প্রতিবাদে অংশগ্রহণ করত, তাহলে এই দেশের প্রাইমারি লেভেল থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আলোকেই সাজানো হতো। কিন্তু অভিভাবকদের ওই চিন্তা নাই। আমরা চিন্তা করি আমাদের সন্তান বড় অফিসার হবে, টাকা উপার্জন করবে, বিসিএস ক্যাডার হবে, শেষ জীবনে ছেলের সাথে তার ওই সরকারি বিশাল ফ্ল্যাটের মধ্যে আরামে থাকবো, আর কি লাগে আমার, ওইখানে বৈশা বৈশা তসবিহ পাঠ করবো, এরপরে মইরা গেলে তো কাম শেষ। আপনি আমি যদি এই চিন্তা করে চুপ করে বসে থাকি, ওলামায়ে উম্মতের জবান হয়তো নিস্তব্ধ করে দেওয়া হবে, সাথে সাথে আপনাদের পরিণতিও খারাপ হয়ে যাবে। কিন্তু আপনারা যদি এই ইস্যুগুলোকে কেন্দ্র করে ওলামায়ে কেরামের নেতৃত্বে কে কোন দলের, কে কোন মতের তা না দেখে ঈমানের দিকে খেয়াল করে এই বিষয়গুলোর ব্যাপারে প্রতিবাদ মুখর হয়ে উঠতেন, ওই জালেমরা চিন্তা করত ওলামায়ে কেরাম একা নয়, এদেশের লক্ষ কোটি মুসলমান তাদের সাথে আছে। এই জন্য এই আলেমদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এই ওলামায়ে, এই সাধারণ মানুষেরা ঈমানের দাবিতে আন্দোলন করবে আর এদেরকে আটকায় রাখা যাবে না। কিন্তু বাস্তবতা হলো, আমরা মনে মনে চিন্তা করি যা হয় হোক, আমি তো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই কাজ করে কতদিন টিকা যাবে? এজন্য প্রত্যেকের অবস্থান থেকে এই বিষয়গুলোর ব্যাপারে প্রতিবাদ এবং এই বিষয়গুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নয়? এখন আসেন, দ্বীনি শিক্ষা নিয়েই কয়েকটা কথা আপনাদের খেদমতে বলার ইচ্ছা করেছিলাম। আজানটা কয়টায় হবে ভাই? কি বললে ভালো হইতো? আজান 7:40। মেরে ফেলবে না আমার? কয়টা? 7:30। 7:30 পর্যন্ত। 7:45 এখন আসেন, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে ওই জাতির কয়টা জিনিস ধ্বংস করতে হবে? একটু জোরে বলেন তো। 2টা জিনিস মনে রাখবেন। এগুলা শোনেন, আমি তো নিজেই সুর দিয়া ওয়াজ করি, আমাদের সুরেলা ওয়াজ শুনতে ভালো লাগে, এটা ঠিক। হয়তো আমি যদি একটু টান টুন সুর দিয়া কইতাম, আরো লোকজন এসে জড়ো হয়ে যেত। কিন্তু কিছু কথা আছে যে কথাগুলো উম্মতের প্রয়োজনে বলতে হয়, উম্মতের কল্যাণের জন্য বলতে হয়। আর আপনি যখন হক কথা বলবেন, সত্য উপকারী কথা বলবেন, তখন এমনিতেই আপনার দলে, আপনার মতে লোকের সংখ্যা কমে যাবে, এটাই বাস্তবতা। এখন আসেন, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে 2টা জিনিস তাদের ধ্বংস করার দরকার। এর মধ্যে অন্যতম একটি হলো ওই জাতির শিক্ষা ব্যবস্থা।
আর মুসলিমদের শিক্ষা ব্যবস্থা সাজানো হবে দ্বীনি শিক্ষার আলোকে। ওই শিক্ষা ব্যবস্থায় কমপক্ষে এতটুকু ইলমে দ্বীন থাকবে যতটুকু শরীয়ত মুসলমানদের জন্য শিক্ষা করা ফরজ বলে সাব্যস্ত করেছে। তাহলে আমাদের দেশের সাধারণ যেই শিক্ষা ব্যবস্থা, যেখানে অধিকাংশ মুসলমানের সন্তানেরা পড়ে, ওই শিক্ষা ব্যবস্থায় ফরজ পরিমাণ দ্বীন শিক্ষা তো বহুদূর, বরং ওই মুসলমানদের সন্তানেরা যেই প্রতিষ্ঠানে পড়ে, ওই প্রতিষ্ঠানগুলোয় পড়াশোনা করে মুসলমানের সন্তানেরা দ্বীনহীন বেঈমান মুসলমানিত্ব হারানোর মতো অবস্থা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? এখন আসেন আমরা একটু শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু বিশ্লেষণ করি। শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা হলো সাধারণ শিক্ষা ব্যবস্থা, জাগতিক শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। সাধারণ যেই জেনারেল শিক্ষা ব্যবস্থা, এর দুইটা দিক, একটা হলো উপকারী দিক আর একটা হলো অনুপকারী দিক। এখন আমাকে আপনাকে আগে জানতে হবে মানুষ শিক্ষা কেন অর্জন করবে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন এই শিক্ষা অর্জন করব কেন আর কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমাকে আপনাকে জানতে হবে। এক নম্বরে, শিক্ষা অর্জন করার উদ্দেশ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকা পয়সা, বিসিএস ক্যাডার হওয়া নয়। মূলত শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য হবে নিজেকে একজন সুনাগরিকে, ভালো মানুষে পরিণত করা। এটা হবে শিক্ষার মূল উদ্দেশ্য। এখন আসেন, শিক্ষার মূল উদ্দেশ্য অর্জিত হয় কোন শিক্ষার মাধ্যমে? চ্যালেঞ্জ করে বলতে পারবো, যেই শিক্ষার মধ্যে কোরআন সুন্নাহ নাই, ওই শিক্ষা কশ্চিনকালেও জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা কোনোদিন একটা মানুষকে পরিপূর্ণ নীতি, নৈতিক এবং উত্তম চরিত্রের অধিকারী বানাতে পারে না। যদি এমনটাই হতো যে এই বাংলাদেশের জেনারেল লাইনের সবচাইতে বড় শিক্ষিত, সে এই দেশের সবচাইতে বড় বুজুর্গ, যদি এমনটাই হইতো তাহলে বাংলাদেশে একটাও দুর্নীতিবাজ থাকতো না। আমাদের বাংলাদেশে যারা বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত আছে, মন্ত্রী এমপিদের কথা বাদ দেন, ওইটা বলতেছি না, যারা মন্ত্রণালয়ের সচিব আছে, উপসচিব আছে, আপনারা অনেকেই জানেন এই সচিব উপসচিবদের এত সম্পদ দেশের বাইরে আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কেউ যদি এদেশের সচিব হওয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে এই দেশের যেই জেনারেল শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে তাকে উপনীত হতে হয়। আমরা সাধারণত এদেশের কারিকুলামে সর্বোচ্চ শিক্ষিত বলি তাকে, যিনি একজন বিসিএস ক্যাডার। এরপরে যারা ডক্টরেট করে, এমফিল করে, ওগুলো আলাদা সাবজেক্ট। এখন এদেশের একজন বিসিএস ক্যাডার হওয়ার পরে তিনি সচিব হলেন, কিন্তু এই বিসিএস ক্যাডার হওয়ার পথে দ্বীন শিক্ষা ছিল না, যার কারণে ওই লোকটা এই দেশের জেনারেল কারিকুলামের সর্বোচ্চ শিক্ষিত হওয়ার পরেও ভালো মানুষ হতে পারে না, বরং সে দুর্নীতির মধ্যে 1 নম্বর হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি এদেশে এমনটা দেখাতে পারবেন না যে ধর্মীয় কারিকুলামে তথা মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসা বলতে আমি আলিয়া মাদ্রাসা বলতেছি না, কওমি মাদ্রাসায় লেখাপড়া করে হাফেজ হয়ে, মুফতি হয়ে, শাইখুল হাদিস হয়ে, মুহাদ্দিস হয়ে তথা ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ শিক্ষিত হবার পর ওই লোকটা কানাডার বেগমপাড়ায় 10টা বাড়ি করছে, অথবা সে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, ধর্মীয় শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তির ব্যাপারে আল্লাহর কসম এই রকম একটা অভিযোগও দুনিয়া খুঁজে আমাকে দেখাতে পারবেন না।
তাহলে প্রথম বিষয় নিশ্চিত, জাগতিক শিক্ষা অর্জন করে দুর্নীতিবাজ হওয়া যায়, জাগতিক শিক্ষা অর্জন করে ক্ষমতায় বসা যায়, জাগতিক শিক্ষা অর্জন করে সম্পদ পাচার করে বিদেশে বাড়ি গাড়ি বানানো যায়, কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। আর ধর্মীয় শিক্ষা অর্জন করে হয়তো কোটি কোটি টাকা অর্জন করা যায় না, বিদেশে বাড়ি গাড়ি করা যায় না, কিন্তু এই ধর্মীয় শিক্ষা অর্জন করার দ্বারা একজন বাস্তবে মানুষে পরিণত হওয়া যায় না। ধর্মীয় শিক্ষা অর্জন করে হয়তো কোটি টাকার মালিক হওয়া যায় না, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার কারণে হাজারো লক্ষ কোটি মানুষের অন্তরে ভালোবাসা নিয়ে স্থান লাভ করা যায়। ঠিক কিনা বলেন? লক্ষ কোটি মানুষের দোয়া পাওয়া যায়। এজন্যে প্রথমত শিক্ষার যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বর্তমান সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে অর্জিত হয় না, বরং শিক্ষার মূল উদ্দেশ্য অর্জিত হয় শুধুমাত্র কেবলমাত্র ধর্মীয় শিক্ষার মাধ্যমে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আপনাদের সন্তানদের আগামী প্রজন্মকে দুর্নীতির মাধ্যমে কোটি টাকার মানুষ বানাতে চান, নাকি আসল খাঁটি মানুষ বানাতে চান? এটা সবাই চায়, সবাই আমরা চাই। কিন্তু বলেন তো, যেই ছাঁচে আপনি দিবেন আপনার সন্তান তো সেই ছাঁচেরই হবে। আপনি যদি কলা গাছ লাগাইয়া চিন্তা করেন কলাও খামো ফার্নিচারও বানাবো, কিয়ামত পর্যন্ত সম্ভব? জোরে বলেন না সম্ভব? কলা গাছ লাগিয়ে যেমন ফার্নিচার সম্ভব নয়, এই দেশের জেনারেল শিক্ষা ব্যবস্থার অবস্থা এইরকম। ওই জেনারেল শিক্ষা ব্যবস্থায় আমার আপনার সন্তানকে পড়িয়ে কলা গাছ দিয়েও হয়তো এক সময় ফার্নিচার বানানো সম্ভব হতে পারে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় সন্তানকে পড়িয়ে শিক্ষার মূল উদ্দেশ্য সুনাগরিক সৎ চরিত্র সম্পন্ন মানুষে পরিণত করা সম্ভব নয়, বরং এই শিক্ষা নাস্তিক্যবাদের দিকে নিয়ে যাবে আমার আপনার সন্তানকে। কেমনে নিবে? দুই একটা উপমা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করে দেব। তাহলে জাগতিক শিক্ষার দুইটা দিক, একটা দিক হলো উপকারী আর একটা দিক হলো অনুপকারী। উপকারী অনুপকারী, উপকারীটা থাক, আগে অনুপকারীর বিষয়টা শুনুন। অনুপকারী কি ক্ষতি আছে এর মধ্যে? একটা হলো ক্ষতিও নাই লাভও নাই, এটাও উপকারহীন। আর একটা হলো উপকার নাই ক্ষতি আছে, কিন্তু ক্ষতির মাত্রা এত বেশি যে সে এক সময় এই শিক্ষা অর্জন করার মাধ্যমে বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার আপনার সন্তান যে যেই ক্লাসে পড়ে, ওই ক্লাসের যেই বইগুলো তাকে দেওয়া হয়, প্রত্যেকটা বইয়ের মধ্যে শুধু লেখাগুলো অধ্যায়গুলো ওইগুলো নয়, বরং বইয়ের কাভার পেজ থেকে নিয়ে ওই বইয়ের মধ্যে যতগুলো ছবি আছে ওই বইয়ের নামটা পর্যন্ত আমার আপনার সন্তানকে শিক্ষা দেয়। ওর মধ্যে তার জন্য শিক্ষা থাকে, কত রকমের শিক্ষা, এগুলো বলতে গেলে অনেক সময় দরকার। যেমন ক্লাস 3-তে যখন ইসলাম ও নৈতিক শিক্ষা নামে একটা বই দেওয়া হলো, বইয়ের কাভার পেজের পেছনের কাভার পেজের ভেতরের অংশে একটা দুর্গা মূর্তি ছবি দিয়ে দেওয়া হলো। এটা কোনায় ছোট কইরা না, বড়ে পুরা পেজ দুইটা ছবিটা ছিল। দুই একজন দেখছেন? এই বইয়ের পেছনে যে দুর্গা মূর্তির ছবি দেওয়া হলো, এটা একটা দুইটা বইয়ে ভুলে আসছে তা নয়, অধিকাংশ বইয়ের মধ্যে এই ছবিটা আসছে। যখনই মুসলমানেরা দেখছে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের কাভার পেজে এই ছবি, কিছুটা হলেও তো ঈমান মুসলমানের আছে, এইবার ফুসলে উঠছে। 24 ঘন্টার ব্যবধানে ওই বই আবার স্কুল থেকে ফেরত নেওয়া শুরু হয়ে গেছে। আপনারা মনে করতে পারেন হুজুর উঠায় তো নিল, আর তো দিবে না। না,
এইটা দিয়া মূলত টেস্ট করছে যে আপনারা আমরা কি করি, আমাদের অবস্থাটা কি। একটু চুপ থাইকা দেখতেন, ওইটা কি উঠাইতো? জীবনে উঠাইতো না। আর আপনারা যদি মনে করেন যে ওই ইচ্ছাকৃত ভুলটা এইবারই মনে হয় শেষ, না, এরা এইটা বারবার বারবার করবে, 15 বার করবে, 20 বার করবে, হয়তো ভুলগুলো অন্যভাবে করবে, এই ভুলটা করবে না, কিন্তু এই রকম অন্য ভুল ইচ্ছা করে করবে। এখন আমি আপনি যদি 10-12 বার প্রতিবাদ করার পরে চিন্তা করি, এটা তো প্রতিবার করে, প্রতিবাদ করে লাভ কি? ওদের উদ্দেশ্য তখনই হাসিল হবে। চুপ থাকবেন, ওইটা আর পরিবর্ধন সংযোজন বিয়োজন করবে না, ওইটা তখন কন্টিনিউ করা শুরু করবে। এজন্য এই রকম কোন বিষয় যখন আমার আপনার সামনে আসবে, ঈমানের দাবিতে এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন ইসলাম ও নৈতিক শিক্ষা, এটা সব ক্লাসেই তো আছে। এখন ইসলাম ও নৈতিক শিক্ষা, একটা সময় আমরাও প্রাইমারি স্কুলে পড়ছি, আমাদের সময় বইটার নাম ছিল ইসলাম শিক্ষা, এর আগে ছিল ইসলাম ধর্ম শিক্ষা। এক সময় ইসলাম ধর্ম শিক্ষা বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে শুধু ইসলাম শিক্ষা দেওয়া হলো। মনে রাখবেন, একটা বিষয়কে যদি বাদ দিতে হয়, ওই স্থানকে পরিপূর্ণ করার জন্য নতুন শব্দের প্রয়োজন হয়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেকুলার শিক্ষা ব্যবস্থা বানানোর অপচেষ্টা চলতেছে। সেকুলার বুঝেন তো? সেকুলার কারা? যাদের কোনো ধর্ম নাই, যাদের কোনো কি নাই, ধর্ম নাই, অথবা সে নিজের সব ধর্মের লোক হয়। আছে না আমাদের দেশে? গর্বের সাথে বলে, আমি দেশে আসলে নামাজ পড়ি, আবার কলকাতায় গেলে পূজাও করি। আবার কতজন কয় যে মুসলমানের ঈমান এত দুর্বল না যে পূজা অর্চনা করলে সেই ঈমান নষ্ট হয়ে যাবে, ওই ঈমান আমাদের না। এ তো অন্য দেশের লোক কয় নাই, অন্য জেলার লোক বলে নাই, যেই জেলার লোক বলছে আপনারা সেই জেলার লোক। আমাদের বড় দুর্ভাগ্য যে তাকেই দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর দায়িত্ব। শেয়ালের কাছে যদি ওয়াজ কইরা আপনি মুরগি বর্গা রাখেন, শেয়াল কি চিন্তা করবে? না, হাটহাজারির বড় হুজুর এই মুরগিটা আমার কাছে আমানত রাখছে, এটারে আর খাওয়া যাবে না, ও তো বরকত মনে করে খাবে, যেটা আগে খাওয়ার দরকার। যেই ব্যক্তি ওই রকম কথা বলতে পারে, তার হাতে যদি শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়, আল্লাহই জানে আমাদের এই সাধারণ শিক্ষা ব্যবস্থার কি করুণ পরিণতি আছে, আল্লাহই বলেন। এখন এই শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ঢেলে সাজানোর প্ল্যান করা হচ্ছে যেখানে কোনো ধর্ম থাকবে না। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মপ্রাণ, নামাজ না পড়লেও ধর্মকে ভালোবাসে। এদেশ থেকে ধর্মীয় কৃষ্টি কালচার লেখা উঠায় দেওয়া কঠিন। এজন্য প্ল্যানিংটা আমি বলি আপনাদের, আপনারা বুঝবেন আশা করি। প্রথম বইয়ের নাম ছিল ইসলাম ধর্ম শিক্ষা, এরপরে ধর্ম শব্দটা বাদ দিয়ে দেওয়া হলো ইসলাম শিক্ষা। এই সময় কিন্তু মানুষ বুঝে না, মনে করেছে ইসলাম তো আছে। এখন বলেন তো, ওরা কি শিক্ষা ব্যবস্থায় ইসলাম রাখতে চায় নাকি বাদ দিতে চায়? হঠাৎ করে যদি বাদ দিয়ে দেয়, আপনারা মাইনা নেবেন? নেবেন না। এই জন্য প্ল্যানিং করলো, একটাকে যদি বাদ দিতে হয় ওর বিকল্প আর একটা দাঁড়া করাইতে হবে। একটারে বাদ দিতে হইলে ওর বিকল্প দাঁড়া করাইতে হবে। এমন একটা শব্দকে খুঁজে বের করতে হবে যেই শব্দটা ব্যবহার করলে সব ধর্মের বিষয়টা ওর মধ্যে চলে আসবে, শুধু ইসলাম বুঝাবে এমন শব্দ না। এরা এটা চিন্তা ভাবনা কইরা ইসলাম শিক্ষা বইয়ের নাম দিল ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, ইসলাম কি নৈতিকতার শিক্ষা দেয়? দেয় না? নিঃসন্দেহে দেয়।
কেউ যদি বলে ইসলামের মধ্যে নীতি নৈতিকতা নাই, আমি বলবো ও বেঈমান, কোনো সন্দেহ নেই। একমাত্র ইসলামই মানুষকে পরিপূর্ণ নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছে, যা দুনিয়ার অন্য কোন দর্শন, ধর্ম, মতবাদ, মতদর্শন দিতে পারে নাই। তাহলে ইসলামের মধ্যে যদি নৈতিকতা থাকেই, তাইলে আলাদা করে উল্লেখ করার কারণ কি? উল্লেখ করার উদ্দেশ্য যেটা, উদ্দেশ্যটা হলো, এক সময় ছিল ইসলাম ধর্ম শিক্ষা, ধর্মবাদ দিয়ে আছে শুধু ইসলাম শিক্ষা। এখন নতুন করে যোগ করা হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। আপনি চুপ কইরা থাকেন, লেখা রাখতে পারেন, 20 বছর পরে এই বইয়ের মধ্যে ইসলাম শব্দকে বাদ দিয়ে শুধু নাম থাকবে নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা নাম দিয়ে ওই বইটার মধ্যে সব ধর্মের নৈতিক কথাগুলো ঢুকাইয়া মুসলমানের সন্তানদেরকে সেকুলার শিক্ষা ব্যবস্থার দিকে এবং সেকুলার বানানোর জন্য অনেক দিকে আগায় দিবে, অনেক অগ্রসর করে দিবে। তার মানে ওই সময় কি হবে? ইসলাম যখন শব্দটা বাদ যাবে, বইয়ের মধ্য থেকে ইসলাম বিষয়গুলোও বাদ যাবে। ইসলাম বাদ দিয়ে শুধু নৈতিকতা শব্দ ব্যবহার করে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উৎখাত করার অপচেষ্টা এরা চালিয়ে যাবে। অন্যান্য সাবজেক্টে তো ইসলাম নাই, একটা বইয়ে আছে, এইটা বাদ দিতে পারলে এদের উদ্দেশ্য মোটামুটি হাসিল হয়ে গেল। এখন বলেন, জেনারেল কারিকুলামের শিক্ষা ব্যবস্থার যেই অবস্থা, ওইখানে যদি এই ধারায় চলতে থাকে, মুসলমানদের সন্তানদের ইসলাম থাকার সুযোগ আছে? আসলে সব কথা এক মজলিসে বলার মতো সুযোগও হয় না, সময়ও হয় না, অবস্থাও হয় না। একটা দুইটা কথা আপনাদের খেদমতে শুধু বললাম। আলিয়া মাদ্রাসার অবস্থা কি বলবো আর। আলিয়া মাদ্রাসার প্রত্যেকটা বই, অন থেকে নিয়ে যত ক্লাস আছে, প্রত্যেকটা বইয়ের উপরে কিছু ছবি দেওয়া থাকে। দেখছেন ছবি? বইয়ের উপরে ছবি থাকে না? কি মনে করেন এমনি ছবিটা দিছে তাই? না, ওই ছবিটা, ওই বইটা যেই ক্লাসের, ওই ক্লাসের বইয়ের উপরে যেই ছবি, ওই ছবির বৈধতা প্রদান করা হয় ওই শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। যেমন দেখলাম আলিয়া মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর সংস্কৃতি শিক্ষা, শিল্প ও সংস্কৃতি শিক্ষা বই। 6ষ্ঠ শ্রেণীতে যারা পড়ে এরা কিন্তু নাবালক না। যেই মেয়েটা পড়ে ওটাও প্রাপ্তবয়স্কা, ছেলেটাও মোটামুটি প্রাপ্তবয়স্ক। কারণ একটা ছেলে 12 বছর বয়সে বালেগ হয়ে যায়। সর্বোচ্চ সময়সীমা ইংরেজি হিসাবে 14.5 বছর, আর হাদিসে আসছে 15 বছর। নবীজি 15 বছর বলছেন হাদ্দুল বুলুগ। এটা হলো চন্দ্র মাসের হিসাবে, ইংরেজি হিসাবে 14.5 বছর। ক্লাস 6-এ যারা পড়ে এদের বয়স হয়তো 13 না হয় 14, এরকমই হবে। এখন বলেন তো, 13-14 বছরের ছেলে মেয়ের জন্য পর্দা ফরজ নাকি ফরজ না? 13 বছরের কোনো মেয়ে মাথা ঢেকে পরপুরুষের সামনে যেতে পারবে? পারবে না। এই 6-এর বইয়ে, মাদ্রাসার কথা বলতেছি, স্কুলের গুলো তো আরো আছে, এগুলো তো পড়ার টাইম নেই। মাদ্রাসার 6-এর বইয়ে একটা মেয়ে হারমোনিয়াম বাজিয়ে গান গাচ্ছে, মাথা খোলা, চুল খোলা। আর একটা মেয়েও ওই রকম মাথা টাথা খোলা, কিছু নাই মাথায়, ও নাচতেছে। বলেন তো, বাদ্যযন্ত্র এটা হালাল না হারাম? বেপর্দা হয়ে বাদ্যযন্ত্র বাজায়া গান গাচ্ছে, নাচতেছে। এখানে কমপক্ষে 4টা হারাম কাজের দৃশ্য আছে। কয়টা হারাম কাজের? এই ছবিটা দিয়ে কি বুঝাইল? বুঝাইল এই 6ষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েরা নিয়াম বাজায়া গান গাও, নাচানাচি করো, চুল খুইলা রাখো, এতে তোমাদের কোনো অপরাধ না। এই ছবির দ্বারা আমার আপনার সন্তানের মেজাজ, মস্তিষ্কে এইগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বলেন, এই ধারাবাহিকতায় যদি শিক্ষা ব্যবস্থা চলতে থাকে,
তাহলে আজ থেকে 30 বছর পরে মুসলিম সভ্যতা, এই মুসলিম সমাজ কি অবস্থা হবে আপনারা নিজেরা একটু চিন্তা করবেন। এবং শিক্ষার মূল উদ্দেশ্য যদি হয় আপনি আপনার সন্তানকে সুনাগরিকে পরিণত করবেন, আল্লাহর কসম প্রকৃত সহিহ দ্বীন শিক্ষার মার্কাজ মাদ্রাসা ছাড়া, দ্বীন শিক্ষা ছাড়া একজন মানুষকে পরিপূর্ণ নীতি নৈতিকতা এবং সুনাগরিকে পরিণত করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো হৃদয় দিয়ে উপলব্ধ করার, বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।